আসসালামু আলাইকুম। আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে মাশরুম চাষ পদ্ধতি নিয়ে। আমি আজকে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে SF এগ্রো ফার্মে মাশরুম চাষ করা হয়েছে। ফসলের বন্ধু আধুনিক কৃষির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উপস্থাপনায় থাকবে আমি মোহাম্মদ সজন আলী, এগ্রিকালচার স্টুডেন্ট, এবং পাশাপাশি থাকবেন SF এগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা শিহাবুদ্দিন। এবার আমরা শিহাবুদ্দিনের সাথে কিছু মাশরুম চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানব। বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধন্যবাদ এই চ্যানেলটিকে যে আমাদের এখানে এসেছে। আমরা SF এগ্রোর পক্ষ থেকে SSF মাশরুম সেন্টার কর্তৃক আয়োজিত এবং আমাদের এই আয়োজনে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। উপস্থাপক সাহেব যেটা জানতে চেয়েছেন মাশরুম চাষ সম্পর্কে, আসলে বিষয়টা অনেকটা ধারাবাহিক, বলে হয়তোবা শেষ করা যাবে না। তবে আমি সংক্ষেপে একটু বলি। যেটা ঝুলতে দেখছেন, শীতকালে সচরাচর এই প্যাকেটটা তৈরি করা হয়ে থাকে। এটাকে আমরা মাশরুম চাষের ক্ষেত্রে সিলিন্ডার বলে থাকি। একটু ক্যামেরাটা এদিকে দিবেন, খেয়াল করে দেখেন, এটা ছোট। এগুলোকে আমরা স্পোন বলি। এটা গ্রীষ্মকালে চাষ করা হয়ে থাকে। এখন যেহেতু সামনে গ্রীষ্মকাল আসছে, সেজন্য আমরা নমুনা স্বরূপ এগুলো হ্যাঙ্গিং করেছি। আর এগুলো কিছুদিনের মধ্যেই হয়তো শেষ হয়ে যাবে। যা হোক, এই প্যাকেট যেটা করা হয়েছে, এর যে উপাদান খুবই ঠুনকো উপাদান এখানে আছে। এর ভিতরে গমের ছাল আছে, কাঠের গুঁড়া আছে, ধানের তুষ বা আমরা ধানের গুঁড়া যেটাকে বলি, আর খড়। এগুলোকে সংমিশ্রণ করে তার ভিতরে সোডিয়াম কার্বনেট অর্থাৎ তথা চুন দিয়ে আমরা এই প্যাকেটটা তৈরি করেছি। এবং যে বীজটা দিয়েছি, এগুলো থরে বিথরে সাজানো আছে। সেই বীজ 27 থেকে 28 বা এরকম সময়ের মধ্যে এখান থেকে বের হয়। এটাকে বলি আমরা পিন হেড। খেয়াল করে দেখবেন, এই যে ছোট ছোট কুড়ি বের হয়েছে, এটাকে বলে পিন হেড। আর যে সাদা অংশটা দেখছেন যে সব সাদা হয়ে গেছে, এটাকে বলা হয় মাইসেলিয়াম। এই যত সাদা হবে তত আমাদের ভাষায়, মাশরুমের ভাষায়, তত ভালো। এখন অসংখ্য পিন হেড এর থেকে বের হচ্ছে। এটা যখন বের হবে তখন দেখবেন যে আস্তে আস্তে এরকম পর্যায়ে চলে এসেছে। তো এই পর্যায়টা যখন এখন যেটা আছে, এখানে আমরা প্রতিদিন, এখন শুষ্ক দিন আসছে, প্রতিদিন আমরা 4 থেকে 5 বার আর কি নিয়ম মতো সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা এখানে স্প্রে করি 5 বার কমপক্ষে। এই স্প্রে করার ফলে দেখা যাচ্ছে যে 3-4 দিনের মাথাতেই এই মাশরুমটা আমরা পাই। এখন চিত্রে যেটা দেখছেন, যেটা এখানে সংযোজিত আছে, এগুলো আমরা কাল বা পরশু চাইলে হারভেস্ট করতে পারবো। আমি আরেকটি বিষয় বলি, মাশরুমের চাষ সম্পর্কে আমি আপনাদের সহযোগিতা করব আগামীতে। আজকে যেটা বলি যে অনেকেই এটাকে ব্যাঙের ছাতা বলে উপেক্ষা করে। আসলে সারা পৃথিবীতে সুপার ফুড বলে যে বিষয়টা রয়েছে, তার মধ্যে ধরতে পারেন এই মাশরুম একটা। এখন কথা হলো যে আমাদের দেশে এটা আমাদের প্রচলন নাই, খাদ্যাভ্যাসে খুবই কম, অর্থাৎ খাদ্য তালিকায় আমরা এখনও এটাকে গ্রহণ করিনি। সুখের খবর হলো এই যে 1 কেজি গরুর গোস্ত যেখানে 700-800 বা 500 টাকা কেজি, সেখানে আমাদের এখানে 1 কেজি মাশরুম বড় জোর 250 থেকে 300 টাকা কেজি। 1 কেজি গরুর গোস্তে যা আছে, 4 কেজি গরুর গোস্তে এরকম একটা সমীকরণ মানে জানতে পেরেছি। তাতে যা আছে পুষ্টিগুণ, সেই পরিমাণ পুষ্টিগুণ 1 কেজি মাশরুমে আছে। আর একটা বিষয় হলো যে গরুর গোস্ত যদি মানুষ খায় একাধিক্রমে, তাহলে তাদের মানে ব্লাডটা স্লো মোশনের হয়ে যায়, অর্থাৎ ধীর গতির হয়ে যায়, হার্ট ব্লক হয়ে যায়। কিন্তু এই মাশরুম যদি একটা মানুষ নিয়মিত খাদ্য তালিকায় নেয়, তাহলে গরুর গোস্তের যে পুষ্টিগুণ এটাতে পাবে। বাট পার্থক্য হলো এই যে এটাতে কোলেস্টেরলের মাত্রা 0, অর্থাৎ ক্যালোরি আছে, শক্তি আছে, বাট কোনো ধরনের কোলেস্টেরল নাই। যারা ডায়াবেটিসের রোগী, তারাও অনায়াসে এটা খেতে পারেন খাদ্য তালিকায়। এখন আমাদের একটা চেষ্টা থাকবে যে জনগণের মধ্যে এই সচেতনতা বা এটা সম্পর্কে প্রচারণা চালানো, যে পৃথিবীর যে
যেগুলো সুপার ফুড আছে তার ভিতরে এটা একটা অন্যতম ফুড। এমনও আছে, আমি হাদিসটা অ্যাকুরেট করে এখন বলতে পারছি না, যে দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই মাশরুম খেতেন এবং এটাকে উনি হালাল করে দিয়েছেন। তাই যা হোক, আজ আমি এ পর্যন্তই শেষ করতে চাচ্ছি। আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও তৈরিতে সহযোগিতার আশ্বাস দিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। এসএসএফ মাশরুম সেন্টার, এটা এসএফ অ্যাগ্রোর একটি প্রতিষ্ঠান। দোয়া করবেন আমরা যেন মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে পারি, নতুন কোনো উদ্যোক্তা তৈরি করতে পারি। আমরা স্থানীয়ভাবে যারা এটা চাষে আগ্রহী হবে তাদেরকে যেন সহযোগিতা করতে পারি এবং খাদ্য তালিকায় আমাদের প্রাণান্তকর চেষ্টায় যোগ করতে পারি। এটা যদি কেউ মানে চাষ করতে চায়, এটা কি আপনি ওকে শেখাতে পারবেন নাকি? এটা যদি কেউ চাষ করতে আগ্রহী হয়, উদ্যোক্তা হতে চায়, তাহলে অবশ্যই আমরা তাকে এই জিনিসটা তৈরি করে তাকে সাপ্লাই দেব এবং বলা যায় যে নিশ্চিতভাবে দেব, যাতে করে উনি গিয়ে কষ্ট না পান। আর আমরা টাইম টু টাইম তাদের পিছনেই লেগে থাকব। আমাদের টার্গেট হলো শুধু আমরা নিজেরাই লাভবান হব তা না, আমাদের এলাকার মানুষের কর্মসংস্থান। যেমন ব্রয়লার মুরগি পালন করে, অনেক কষ্ট করে। আমি মনে করি যে ছোট একটা ঘরে যদি এরকম ধারাবাহিকভাবে মাশরুমের চাষ করে, তাহলে সেই অনেক টাকা সারা বছরই সে পয়সা উপার্জন করতে পারে। বিপণন নিয়ে সমস্যা, আমরা তাদেরকে সহযোগিতা করব, ন্যায্য মূল্যে তাদের কাছ থেকে মাশরুম আমরা কিনে নেব এবং আমরাই বিপণন করব। এমন মাশরুম চাষ পদ্ধতি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, তাহলে পরবর্তী ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ।